লয়ার স্টেটমেন্ট সম্পদের স্টেটমেন্ট দিয়েছে ভেরিফাই করতে দেয় পারমানেন্ট জানি জেনুশন ব্যাপারটা জানেন স্টেটমেন্টটা ভেরিফাই করতে হবে কার্যক্রম করতে হবে তারপরে যেটা স্টেটমেন্টে দিয়েছিল সেটা কারেক্ট ছিল তাকে বলেছিল যে দাম দেখিয়েছে সম্পদের দাম না যে দাম ইনকামটা সালে দেখিয়েছে সেখান থেকে সম্পদের ভ্যালু বেশি যেহেতু সেখান তাকে সাবজেক্ট দ্বারা খাদ্য তারা দুধারে কিন্তু আমি সাঁতার দিয়েছিল তারপরে আমার কারবার সেটা রাইটে হয়েছিল 1/6/2007 আর এখানে সে আমল এবং সাবরা আমার আমি করেছিল একটু কমিশনে 26 জন সাক্ষী সবাই এসেছে দেড়জন সাক্ষী এবং যারা অ্যানালিস্ট করে তারপর তার স্ত্রী খেলা দিয়েছে তার বিরুদ্ধে যদি আপিল করে অর্থাৎ এই মামলাগুলি খালাস হয়েছিল একটা আপিল করার পর আপিল বিষয় তুলে সাক্ষী যারা এসে মেনটেন করে খালাসটা মেনটেন করে ঠিক আছে ৭-৮ বছর পুরো ট্রায়ালের জন্য আপনি হাইকমিশনের যে খালাসের যে আদেশ ছিল কমিশনের সেকশন 26 বলা একদম লাটে বলা ৭-৮ দ্বারা যে ৭-৮ একটা বাদ করে খালাস দিয়েছিল সে বাদ করে পুরো ব্যান করে হাইকোর্ট কমিশন আপনি ডিসপাইট আপনি চার্জবেন আছে অর্ডার সেটা ইয়ে না করে অনর না করে তার যেমন তার স্ত্রীকে আবার তাকে সাবমিট করার সাথে দেখা যায় দেখেন কী অবস্থা ছিল এবং আমার আর্গুমেন্ট ছিল যে 27 অথচ তাকে তাদের সম্পদ হিসাব চেয়েছিল সেই সময় কিন্তু প্রচুর কথা বলা হয় কারণ এপ্রিল মাসে কোনো রুলস আসবে আমি কোনো রুলস আসবে 22 ফেব্রুয়ারি কোনো রুলস 29 মার্চ রুল আসছে রুলসে বলা হয়েছে যে সম্পদের এক্সপ্লেন দিতে হবে ভেলু দিতে হবে তো ভেলুর জন্য তো তার খেলা দিতে পারে আইনি ছিল ঠিক অপশন করতে পারে